কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাত প্রসঙ্গে এবার মুখ খুললেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম। জানালেন এই ঘটনায় তিনি লজ্জিত, দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে এজলাস ছেড়ে উঠে যাওয়ার আগেই মন্তব্য করেন বিচারপতি। সেই সময় আদালতের সরাসরি সম্প্রচার বন্ধ ছিল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যকার সংঘাত প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, এই পরিস্থিতির জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আইনের এই মন্দির থেকে এটা আশা করা যায় না। দুই বিচারপতির সংঘাত প্রকাশ্যে আসার পর প্রায় সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। ওই মামলা শীর্ষ আদালত নিজের হাতে নিয়ে নিয়েছে। দেশের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের মধ্যে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। কিন্তু এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চান না, কারণ তাহলে হাইকোর্টের গরিমার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবঙ্গনম এ প্রসঙ্গে বলেন, এটা দেশের ঐতিহ্যশালী হাইকোর্ট। এই অপ্রীতিকর পরিস্থিতি অনেক সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছে। আমরা এই সমস্যার সমাধান করার সব রকম চেষ্টা করছি। আবার পরিস্থিতি স্বাভাবিক হোক। মেডিকেলে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তা নিয়েই বিতর্কের সূত্রপাত। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল। এরপরই ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ত্রুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চের নির্দেশই তিনি খারিজ করে দেন এবং সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন। স্বপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে। শনিবার ছুটির দিনে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে বসে 5 সদস্যের বেঞ্চ। ওই দিন হাইকোর্টে মেডিকেল মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল আদালত। তারপর সোমবার সুপ্রিম কোর্ট জানায়, এই মামলা নিজেদের হাতে নিচ্ছে। মামলায় সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। 3 সপ্তাহ পর এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।